ওদের সরকারি চক্রায় ভেঙে খানখান করবোই কি লাভ হবে তাদের? রাজ্যের বাপির মতো রাস্তায় পড়ে এগুলো প্রাণ দিলেও মুখে জল থেকে এগিয়ে আসবে না। তবু ওদের সত্য ধর্ম ন্যায় প্রতিষ্ঠান করে তোমাদের টাকা রক্ষা কর, দেখবি ওরাই তোর মদ তোয়ালা গামছা বইবার জন্য তোর পায়ে ধরতে দেবে। কিন্তু এত মেহনত করে ওদের সরকারি চক্রে হদিস পেয়ে ওই হদিস নিয়ে তুই ব্ল্যাকমেল কর, দেখবি রাশি রাশি টাকায় সিন্ধুক ভরে গেছে। কিন্তু মা যদি জানতে পারে পারবে একটা কথা মনে রাখিস দে, পুরুষ হয়ে জন্মে মেয়েদের কথা মতো চলতে গেলে আগে পথটাতে হবে, তাতে সে মা হোক কিংবা বউই হোক। দাদার কাছে কি কৈফিয়ত দেবো? দাদা ওরে পাগল, ওই সূর্যকান্ত সেনের মধ্যে একজন ড্রাইভারকে দাদা বলে ভাত লজ্জা করছে না? কি বলছো মেজদা? যে দাদা এত কষ্ট করে আমাদের দু ভাইকে মানুষ করেছে, আমাদের প্রাণের থেকে বেশি ভালোবাসে না? ওর জন্য আমরা আমাদের মায়ের ভালোবাসা হারিয়েছি, ওর জন্যই আমাদের মায়ের এক চোখেই হয়েছে, তার এক ছেলেকে বেশি ভালোবাসা দিয়ে মেজদা তো ঠিক কথাই বলেছে মা। তুমি চিরকাল এক চোখামি করে ওই বড় ছেলের কোলে ঝোলটা আনি কেন? আমরা তো আপনার ছেলে নয়। চন্দ্রকান্তের মতো তুইও বিশ্বাস করলি যে আমি মা নামে অযোগ্য? আমি বলিনি মা, কিন্তু তুমি কি প্রমাণ করতে পারবে? তুমি আমাদের তিন ভাইকে স্নান করে রাখো। এই ঈশ্বর! আজ আমাকে কথা শুনতে হলো। সারা জীবনে ত্যাগ, কাজ, পরিশ্রম, যন্ত্রণা, সঞ্চয় দিয়ে এইটাই প্রত্যাশা, এইটাই কি পুরস্কার? ভগবানের কাছে অভিযোগ জানিয়ে কোনো লাভ নেই মা। কারণ আজ আপনি যে জ্বালা যন্ত্রণা ভোগ করছেন তা আপনার নিজের দোষে। ও মা, কি বলছো তুমি? ঠিকই বলছি। আপনার চতুর্থ যোগ্য সন্তান থাকতে আপনার বড় সম্পদ সৎ সন্তান। তুমি করবে না। তোমার মুখে আমি সূর্যের সমালোচনা শুনতে চাই না। তা চাইবে কেন? সত্যি কথা হলো গায়ে ঝাড় লাগে, তাই না? লাগছে, কেন লাগছে না? ও কতটুকু জানে আমার সূর্যের সম্বন্ধে, যে তাকে সহস্রভাবে ব্যক্ত করে আকুড়াই বাজনা বৌমার মাঝে মাঝে কথা তোরা নীরবে শুনবি। এটা হজম করার কি আছে মা? একটা জ্বলন্ত সত্যের বিরুদ্ধে